আমি যদি সত্যি জনার্দনের সেবক হই তাহলে তোমরা কেউ কেউ সুখে শান্তিতে থাকবে না এই বিবাহের পর। মনে রাখুন আমি। মহান্ত মহারাজ, সব অভিষেক আমায় দিন। এই পরিবারের কারো উপর যেন আজ না লাগে, তার জন্য আমাকে যা করতে বলবেন আমি তাই করব। কি হয়েছে? ডাকাত পড়েছিল কথা, ওরা রানীমার পালকি তুলে নিয়ে গেছে। এবারে প্রমাণ হলো তো, হ্যাঁ, কার কত ক্ষমতা। হ্যাঁ, জয় জনতা জয়। চলো হে, চলো ভুবন আকার হয়ে যায়। মথুর বাবু, এবার দেখুন কি করবেন। জয় জয়। চলো হে সকল, চল। সেজবাবু, ও সেজবাবু, কি হলো কি তোমার? ও সেজবাবু, তুমি এখন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও, তুমি যাও, দেখিনি তুমি লোকজন নিয়ে যাও, দেখো গে রানীমার কোনো কপড় পাও কিনে। যাও, তুমি যাও। কি হলো কি? তোমরা সকলে এমন ভয় পেয়ে আছো কেন? আমি তোমাদের কইছি কিচ্ছু হবে না গো, রানীমার কিচ্ছুটি হবে না, সব বিপদ কেটে যাবে। মায়েরা, মায়েরা, তোমরা ভয় পেও না গো, তোমরা ভয় পেও না। আমি মাকে কইছিলাম, বারণ করেছিলাম সকালবেলায় যখন মঙ্গল ঘট কানে উল্টা গেছিল, মা আমার কথা শুনলেন। ছোটকু কি কইবি এখন তুই? হ্যাঁ, ঘটে গেলে তো একখানে অঘটন। কেন কিছু কইছিস না এখন? কেন কিছু কইছিস না? মা, মা গো, তুমি এখন ওটো দেখিনি, তুমি এখন ওটো। তোমরা সকলে নতুন বউরে নিয়ে ঘরে যাও, যাও দেখিনি। আমি কইছি তো, কোনো বিপদ হবে না গো, কোনো বিপদ হবে না। প্রসন্ন, কমলা, অন্নদা কিনে ঘরে যা। কি হলো কি? আপনি এভাবে পাথরের মতো দাঁড়িয়ে আছেন কেন? যান, মাকে খুঁজুন। মায়ের কিছুটি হবে না। রাঘব, রাঘব কোথায়? রাঘব, বাবা তুমি যাও, তুমি মাকে খোঁজার বন্দোবস্ত করো। কি হলো? যাও। মাসিমণি, আমি বুঝতে পারিনি যে এরকম সময় এমন একটা ঘটনা ঘটবে। রাঘব, তুমি এখানেই থাকো, তুমি এদিকটা সামলাও। দাশরথী চিকিৎসা দরকার। এই কে কোথায় আছো? যা করবে সাবধানে করবেন। এই কে কোথায় আছো? একজন বদ্যি আনতে হবে। হৃদে, হ্যাঁ হৃদে, তুই আমার সাথে আয় দেখিনি, আমার সাথে আয়। আমরা রাধা মাধবের কাছে যাব। রানীমার কোনো বিপদ হতেই পারে না, হতে পারে না। আয় হৃদে, তুই আমার সাথে আয়। কোনো বিপদ হবে না, কোনো বিপদ হবে না। মা গো, রক্ষে করো মা, রক্ষে করো। আমার জন্যই এত বড় বিপত্তি হলো এই পরিবারে, আমার জন্য। আমি এতই অভাগী। কেন এমন দ্বারা হলো ঠাউর? কেন এমন হলো?
হে কৃষ্ণ, হে দয়াময়, রক্ষে কর, তুমি রক্ষে করো ঠাকুর। আমার জন্য যেন এই পরিবারের কারোর কোনো ক্ষতি না হয়। এত বড় সর্বনেশ তুমি ঘটিও না ঠাকুর, এত বড় সর্বনেশ তুমি ঘটিও না। অন্নদা, অন্নদা তুমি শান্ত হও, এমন করে চোখের জল ফেলো না তুমি। শান্ত হও, শান্ত হও, কিচ্ছু হবে না। এমন করে কান্নাকাটি করো না তো, সব ঠিক হয়ে যাবে। দেখি, এসো আমার সাথে, ওটো দেখি, দেখি দেখি, এসো। কি কি আর ঠিক হবে? না জানি রানীমার কত কষ্ট হচ্ছে। হে বাসুদেব, তুমি তুমি রক্ষে করো, যা সাজা দেওয়ার তুমি আমায় দাও। তুমি রানীমাকে রক্ষে করো, রানীমাকে রক্ষে করো। এখন আর চোখের জল পেলে কি হবে বাচ্চা? যা সব বেনিশ করার তো তুমি করেই দিয়েছো। আমারই ভুল হয়েছিল, মায়ের কথায়, ব্যাটার কথায় আমিও কিছুক্ষণের জন্য বেসে গেছিল। আমার আরো শক্ত থাকা উচিত ছিল চটকুকি, আমার আরো শক্ত থাকা উচিত ছিল। তাহলে এই দিনটাই কোনোদিনও দেখতে হতো না। ওর মা কোথায় চটকুকি? দিদি, ভালোই হলো আপনি এসে পড়েছেন। শুনুন, আপনি আপনার মেয়েকে নিয়ে আজ রাতের মধ্যেই বৃন্দাবন রওনা হয়ে যাবেন। সমস্ত ব্যবস্থা আমি করে দেব, টাকা নাগে আর যা যা নাগে সব আমি দেব। কিন্তু আপনার এই মেয়েকে আমার ব্যাটার বউ করে আমি বাড়ি নিয়ে যেতে পারবো না। দীপ, না ছোটকুকি, তা হয়নি। আর তুই ভেবে দেখ নে, যদু গোসাই যা যা কয়ে গেছিল সমস্ত কথা তো অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। ঠিক হয়নি ছোটকুকি, ওই সাধু সন্তদের অবিশ্বাস করা একদম ঠিক হয়নি। দিদি, এসব তুমি কি কইছো? ও কেন বৃন্দাবন যাবে? ও বৃন্দাবনে যাবে কারণ আমি ওকে ত্যাগ দেখছি। যে স্বয়ং ঈশ্বরের বাগদত্তা, তাকে আমি কি করে আমার ব্যাটার বউ করে ঘরে রাখার কথা ভাববো ছোটকুকি? তুই দেখলি না চোখের সামনে কিরকম একটা সব জিনিস ঘটে গেল? অনন্ত করবেন না দিদি, অন্যায় করবেন না। মা, আমরা এক্ষুনি চলে যাব। মা, তুমি কেন বুঝছো না? বাকি জীবনটা আমার টাওরের সেবা করেই কাটাতে হবে। তবে যদি প্রায়শ্চিত্তির হয়,
চলুন গিন্নিমা, আমায় নিয়ে চলুন। রওনা করে দেন বৃন্দাবনের পথে। তাহলে হয়তো জনার্দন বিষণ্ণ হবেন। অনুদা, এ তুমি কি কথা কইছো? এই তো সবে তোমার বিয়ে হলো, এখন এইসব কথা যদি টাহুরপুর কানে যায় তাহলে টাহুরপুর কি ভাববে একবার ভেবে দেখেছো? কমলা, অন্নদা কোথাও যাবে না। অন্নদা, বৌদি ঘরে এখন চুপটি করে বসে দেখিনি। আর বদিদি, তুমি এসব কি শুরু করেছো কহ দেখিনি? ও আমাদের বাড়ির বউ, এবারে বা বাংলামি থামাও তুমি। বদিদি, বদিদি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? কি করছো কি বদিদি? কমলা, শোনো তাড়াতাড়ি আয়। এসো এসো দেখি, এসো এসো আমার সঙ্গে এসো। শোনো, তুমি এখানে চুপ করে দাঁড়াও। তোমার যত টাকা লাগে আমি দিচ্ছি। রাঘব তোমার জন্য নৌকার ব্যবস্থা করে দিচ্ছে। আজকেই তোমরা চলে যাবে। রাঘব। মাসিমণি, মাসিমণি কি হয়েছে? নতুন বৌমা কোথায় যাচ্ছে? ভালো হয়েছে বাবা তুমি এসে পড়েছো। শোনো, তুমি গিয়ে নৌকা ঘাটে একখানা নৌকার ব্যবস্থা করো। অন্নদা আজকে ওর মাকে নিয়ে বৃন্দাবন রওনা হয়ে যাবে। দেখ ছোটকুকি, এই মেয়ের কিন্তু আর সংসার ধর্ম করা চলেনি। আর ওকে বাড়িতে নিয়ে গিয়ে আমি আমার পাপের বোঝার বাড়াতে পারবো না। ছোটকুকি, হ্যাঁ তোমরা ভালো করেই বুঝতে পারছো যদু গোসাইয়ের কথা অমান্য করে আমরা কত বড় বিপদ ঢেকে এনেছি। হয়ে গেল তো একখানা সর্বনেশ আমাদের সঙ্গে। মা, এসব কি বলছো তুমি? অগ্রদ্বীপের পথে যে ডাকাত দলের উপদ্রব তা আমরা আগে থেকে জানতাম না। সেজন্যই দিদমার সাথে এই বিপদ হয়েছে আজকে। এতে এতে অন্যের কি দোষ মা? আমার মনে হয় গণেশ ঠিকই বলছে। আপনি দয়া করে যদু গোসাইয়ের কথায় প্রভাবিত হবেন না। মাসিমণি, মাসিমণি আপনি একবার বুঝান না। কাউকে বোঝাতে হবে না আমাকে। রাঘব, সব ভেবেচিন্তেই কিন্তু আমি এক সিদ্ধান্ত নিয়েছি। একটা কথা শুনে রাখো, সংসার দম্ম করা কিন্তু সকলের ভাগ্যে থাকেনি। আর জেদের বসে ভাগ্যের সঙ্গে লড়াই করা চলেনি। মা, মা তুমি কেন বুঝতে পারছো না? জগদম্বা, জগদম্বা, এই অগ্রদ্বীপ থেকে নবদ্বীপ যাওয়ার পথে মৃদু ডাকাতের দল, তাদের নাকি উৎপাত শুরু হয়েছে ইদানিং। তাদের কোনো পাকা আস্থানা নেই, তারা জায়গায় জায়গায় ডেরা বাঁধে, তাই তাদের দারোগা ধরতে পারিনি এখনো। আমার ধারণা মাকে তারাই আটক করেছে। তারা এরকম বড় মানুষদের আটক করে তারপর মুক্তিপণ চায়। এই ব্যাপারটা যদি আমি আগে জানতাম তাহলে এত বড় সর্বনাশ হতো না। আমার কলকাতায় যেতে হবে, বুঝলে? কলকাতায় গিয়ে আমাকে ওখানে কোতোয়ালিতে খবর দিতে হবে। আচ্ছা রাঘব, শোনো, এখন নৌকো পাওয়া যাবে? না মেশোবাবু, নৌকো তো এখন বন্ধ হয়ে গেছে। আপনি কিন্তু কাল সকালের আগে নবদ্বীপ ছাড়তে পারবেন না। আমাদের এখন টাউটের উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। মা, অন্নদা, তুমি এখন ঘরে যাও দেখিনি, ঘরে যাও। মা, মা তুমি চিন্তা করো না মা, রানীমা ঠিক ফিরে আসবেন।
যে করে হোক আমি ওনাকে ফিরিয়ে নিয়ে আসবোই। তুমি চিন্তা করো না, তুমি গিয়ে বিশ্রাম করো মা, যাও। মা, মা নিজেকে সামলাও। বদিদি, বদিদি তুমি এমনটা করছো কেন? এভাবে চোখে জল কেন পেয়েছো কও দেখিনি? সারাটা জীবন তুমি বিপদের সম্মুখে শক্ত হয়ে দাঁড়িয়েছো, তবে আজ এভাবে ভেঙে পড়ছো? না বদিদি, বদিদি, ছোট্টা ওর যখন কয়েছে তখন সব কিছু ঠিক হবেই হবে। মা চারাও পাবে, মা পিড়েও আসবে। কিন্তু বদিদি, যদি মা এসে শোনে যে আমরা নতুন বউকে বৃন্দাবন পাঠিয়ে দিয়েছি, তখন মায়ের কি দশা হবে কও দেখিনি? যাবো, গড়ে যা। অন্নদা, সবাই যখন তোমায় গড়ে যেতে খুঁজছে তখন তুমি গড়ে চলো। হ্যাঁ অন্নদা, এখানে আর দাঁড়িয়ে থাকতে হবে না। সবাই শুনছো না তোমার কইলো ভেতরে যেতে? এসো এসো দেখি। মাঝে অগ্রদীপ যাবে সেটা কেউ ওই মেধু ডাকাতের কানে তুলেছে। কারণ মা তো হঠাৎই ঠিক করেছিলেন সেখানে যাবে, কেউ না বললে এটা হয় না। আমি কইছিলাম কি, দরকার হলে আপনি ভোরবেলায় রওনা দেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনি দারোগাকে কিনে নিয়ে আসুন। আমার মনে হয় না আমাদের রাতে এছাড়া আর কোনো উপায় আছে। এইবারে সালের উপর উঠতে হবে, তারপর তীরটা ছুটতে হবে। উঠ। রানীমার বাড়ির উঠোনখানা দেখতে পাচ্ছিস? এবার তীরখানা সর। সর সর। কে? কে আসো? আওয়াজ দাও কইছি। কে আসো? দশরথী, কি হয়েছে? কে এসেছে? হ্যাঁ, কিরম যেন এখন আওয়াজ শুনলাম, আমি বাইরেটা দেখে আসি। হ্যাঁ দেখো দেখো, গিয়ে দেখো। কি হলো কি? দাশরথী আবার? আহা, তোমরা আবার আসতে গেলে কেন? দেখেছো কাণ্ড, বৌমারাও কি? তোমরা এলে কেন? তোমরা ঘরে যাও। হাইকা কর্তা, বাইরে কিছু পেলাম না, মনে হয় আমার শোনার ভুল হয়। মেশবাবু, তীর। সাবধান রাখো।
হাত দিও না। আমরা কিন্তু জানি না এখনো ওখানে বিষ মাখানো আছে কিনা। সাবধান।